যে জ্বলতে থাকবে আগুন, উপর থেকে সূর্য হিট দিতে থাকবে 1.5 কিলোমিটার মাথার উপর থেকে। বাবা কেমন হবে? আজকে তো সহজ করছিলেন, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিতেছেন। কয় ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত? তাও একা একা পড়লে, জামাতের সাথে 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্ত পড়লে 270 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। আর কিছু পড়তেও হয় না, কিচ্ছু পড়তে হয় না। কিচ্ছু যদি না পড়লো, শুধু ইমামের সাথে রুকু সেজদা করলো, ইফআলু মা ফাআলাল ইমাম, ইমাম যেমন করলো তেমন করলো, তারপরও 270 ওয়াক্তের সওয়াব দিবে পার ওয়াক্তে। নিয়ে আসেন জামে আমদাদিয়ার থেকে হুজুর ডাইকা, মুফতি সাহেবকে নিয়ে আসেন, আমি জিজ্ঞাসা করি কিচ্ছু না পড়লেও চলবে, না সূরা, না কেরাত, না দুরূদ শরীফ, না আত্তাহিয়াত, না তসবিহ, না তাহলিল, কিচ্ছু পড়লো না, খালি ইমাম যেমন করলো এরকম করলো, রুকু করলো তো রুকু করলো, সেজদা করলো তো সেজদা করলো, সালাম ফিরাইলো তো সালাম ফিরাইয়া দিল, হয়ে গেল কমপ্লিট। আর সহজ করবে কিভাবে? সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো, কেননা 2 শ্রেণী ব্যতীত, এক শ্রেণী হলো বাচ্চা, দ্বিতীয় শ্রেণী হলো পাগল। এই 2 শ্রেণী ব্যতীত প্রত্যেককে প্রত্যেক মুহূর্তের হিসাব দিতে হবে। কেন দিতে হবে এটাও বুঝাইতেছি, কেননা প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর বাজেট আমাদের উপরে ব্যয় হইতেছে। বাজেট বোঝেন? বাজেট বোঝেন? বাজেট, আরে বোঝেন? সংসার চালাইতে বাজেট লাগে না? আল্লাহরও কিন্তু বাজেট ব্যয় হইতেছে প্রত্যেক মুহূর্তে। শ্বাস যদি মেশিন দিয়া নিতে হইতো তাইলে বোঝা যেত প্রত্যেক শ্বাসে কয় পয়সা লাগে, কয় টাকা লাগে। শ্বাস তো মেশিন দিয়া নিতে হয় না, এই জন্য বুঝে আসে না কয় টাকা খরচ হয়। অক্সিজেন যদি কিনা নিতে হইতো তাইলে বুঝে আসতো কয় টাকা খরচ হয়। গান যদি মেশিন দিয়া শুনতে হইতো তাইলে বুঝে আসতো কত লম্বা লাইন মেডিকেলে যেয়ে দিতে হতো। স্বাদ যদি মেশিন দিয়া নির্ণয় করতে হইতো, এখন তো জিহ্বা টাচ করেই স্বাদ বইলা দেয়। নাকের কাছে নিতে দেরি, ঘ্রাণ বলতে দেরি করে না। স্বাদ যদি মেশিন দিয়া জানতে হইতো তাইলে বুঝে আসতো স্বাদ টেস্ট করার জন্য কয় টাকা দিতে হইতো। এখন তো পেশাব টেস্টের খবর জানি, পায়খানা টেস্টের খবর জানি, রক্ত টেস্টের খবর জানি, কিন্তু স্বাদ টেস্ট করতে কয় টাকা লাগে এটা জানি না। এই জন্য যুবকদেরকে বলতেছি ভালো মতে বোঝো, জওয়ানির জোয়ারে চললে চলবে না, মউত যেই কোনো মুহূর্তে আসতে পারে। আর সত্য এটা, হিসাব নিবে, এটাই সত্য। লাতুসআলুন্না আনিন নাঈম, যদি এখন গুছানো না হইল, প্রস্তুতি নেওয়া না হইল,
তাইলে কিন্তু প্রত্যেকটা বাজেটের এক একটা যেইভাবে আমি বলতেছি আল্লাহ আরো সুস্পষ্টভাবে বলবে। পানি কিনা খাইতে হয় মাঝে মাঝে, হাফ লিটার বুঝে আসে 10-20 টাকা। ঘরের গুলা যদি সারাদিন কিনা ব্যবহার করতে হইতো তাইলে বুঝে আসতো পানিতে কয় টাকা যায়। হজম যদি মেশিন দিয়ে করাইতে হইতো তাইলে বুঝে আসতো হজম করার কয় টাকা লাগে। এখন তো সব ফাও হইতেছে, ফাও। এটাই আল্লাহ বুঝাইছিলেন তোর বিবেকের পর্দা খোলার জন্য। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। 24 ঘন্টা আমার নুন কতটুকু খাস, কতটুকু আমি নুন দেই, আর তুমি গুণ কতটুকু গাও। কালকে কিন্তু হিসাব দিতে হবে। বাঁচার কারো রাস্তা নাই, কেউ বাঁচবে না। যদি বাঁচত তাহলে নবীরা কিয়ামতের মাঠে চিৎকার দিত না। 1.25 লক্ষ নবী রসুল চিৎকার দিবে, নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বউ জানি না, সন্তান জানি না, ভাই বেরাদর জানি না, শুধু আমাকে বাঁচায়া দেন। ভালো মতে বুঝি কিন্তু আল্লাহ বাজেট বেলি ব্যয় করতেছে আমাদের উপরে। বাজেট একটা একটা যদি দেখাই, হার্ট যদি মেশিন দিয়ে চালাইতে হইতো তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে। শ্বাস প্রশ্বাস যদি মেশিন দিয়ে নিতে হইতো তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে। খাওয়া যদি হজম করাইতে হইতো মেশিন দিয়ে তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে। এই শরীরটা যদি মেশিন দিয়ে চালাইতে হইতো তাইলে বুঝে আসতো ডেলি কয় টাকা খরচ হয়। এখন তো সব ফাও, আল্লাহ কুদরত দিয়ে চালাইতেছেন। এই জন্য চালাইতেছেন যে আল্লাহর হুকুম মানি। যে আল্লাহর হুকুম মানবে সেই আল্লাহর কাছে দামি হবে। চাই গরিব থিকা গরিব হোক, বেলালের মতো যদি গরিব হয়, আল্লাহর হুকুম মানলো তো কত দামি হবে সেটা আমাদের সামনে সুস্পষ্ট। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহর রসুল ডাইকা নিয়ে আসতো। সুস্পষ্ট সব বলা আছে। হুকুম মানলে কতটুকু দামি হবে, নাইলে জীবন কিন্তু কেটে যাবে। কালকের বাচ্চা আজকে যুবক, কালকের যুবক আজকে বুড়া, কালকের বৃদ্ধ আজকে কবরে। সত্য তো না? সত্য না? কালকের বাচ্চা আজকে যুবক, 2 দিন পরেই বুড়া হবে, 3য় দিনের দিন কবরে যাবে। হিসাব কিন্তু দিতে হবে। যদি নিজেকে আল্লাহর কাছে দামি বানাইতে চাই, দুনিয়ায় দামি কয়দিন থাকে? মানুষের দাম কয়দিন থাকে? চোখে তো আঙ্গুল দেখায় দিতেছে, আর কত দেখাবে আঙ্গুল? চোখে আঙ্গুল দেখাইতেছে না, চোখে আঙ্গুল দিয়া দেখায় দিতেছে, আঙ্গুল দিয়া। কিশোরগঞ্জে আসার আগে 3 মাস আগের থেকে কিশোরগঞ্জ বন্ধ, ঠিক না? এখন তো বাড়িটা পর্যন্ত মাটির সাথে মিশায়া দিল। মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? গোড়ার ডিম। আর কত চোখে আঙ্গুল দিয়ে দেখাবে? দুনিয়ার দাম কতক্ষণ? পদ আছে যতক্ষণ ততক্ষণ দাম আছে, পদ নাই কোনো দাম নাই। টাকা আছে দাম আছে, টাকা নাই কোনো দাম নাই। 1 বৎসরের বেশি 2 বৎসর বিশ্ব সুন্দরী হওয়া যায় না। 1 বৎসরই সুন্দর শেষ।
আর কত চোখে আঙ্গুল দিয়ে দেখাবে? আওয়াজ না, মনোযোগ দিয়ে বুঝি, কাজে দিবে। যৌবন কতক্ষণ? কয়দিন? রূপসীর রূপ কয়দিন? টাকা আলার টাকা কয়দিন? বিল্ডিং আলার বিল্ডিং কয়দিন? চিনি আমি কিশোরগঞ্জের কিছু মানুষ, এমন না যে চিনি না। কিশোরগঞ্জের কিছু ফ্যামিলি আমি চিনি। এখন নাম নিশানও নাই, নামও নেওয়া যায় না। এক সময় কিশোরগঞ্জের ভিতর দিয়া গাড়ি গেলে পুরা রাস্তা ফাঁকা ছিল। এখন কিশোরগঞ্জের ঢুকার থেকে এই পর্যন্ত আসতে লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা। আর উনি যখন ঢুকতো তো পুরা রাস্তা ফাঁকা। এখন তো নামও নেওয়া যায় না। দাম কতক্ষণ? তোমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ দাম, বা তোমার কাছে বস্তু যতক্ষণ আছে ততক্ষণ দাম। আজকে কিন্তু বাজেট ব্যয় করতেছে আল্লাহ, বাজেট। এই শরীরটা এমনে চলে না। যুবক, তুমি তাফালিং এমনে দেখাও না। শুধু কিডনি 36 বার ডায়ালিসিস করেন আল্লাহ কুদরত দিয়া। শুধু 30 বার করবে, 6 বার বাদ দিবে, তুমি হাসপাতালের বেডে পড়ে থাকবা, বেডে। ডাক্তাররা বলবে ডেলি ডায়ালিসিস করো। 2 বার করাইলেই মাসে 2 বার সপ্তাহে করাইলে 8,000 টাকা সপ্তাহে দিতে হবে। 4 সপ্তাহে 32,000। 4 সপ্তাহ করাইলে 4 8 32,000 টাকা গুনতে হবে। শুধু 6 বার বন্ধ করে দিবে, 6 বার। এখন করতেছেন 36 বার। আল্লাহ বাজেট ব্যয় করতেছে, বাজেট। শুধু মনে করি আমরাই খরচা করি। এই জন্য বলছে আমার নেয়ামত সারা দিন গণো, কতটুকু নুন খাও আর কতটুকু গুণ গাও। যদি নিজেকে দামি বানাইতে চাই চিরদিনের জন্য, দুনিয়া এক জায়গায় টিকা থাকে না, এটাই সত্য। দুনিয়া পানির মতো গড়ায়। পানি যেরকম ডালুর দিকে যায়, দুনিয়া এরকম হাত বদল হয়, হাত। এক সময় দাদা মালিক ছিল, এখন বাবা মালিক। কয়েকদিন পরে তুমি মালিক হবে, তারপরে আরেক হাতে যাবে। দুনিয়া হাত বদল হইতে থাকে। জান্নাত হাত বদল হবে না, চিরদিনের জন্য মিলবে, চিরদিনের জন্য। দামি হব যদি আল্লাহর হুকুম মানি, নাইলে জীবন কাইটা যাবে। ধরে রাখার সুযোগ কারো নাই, কোনো ব্যাটার নাই জীবন ধরে রাখার। না জীবন ধরে রাখা যায়, না যৌবন ধরে রাখা যায়। যৌবনও ধরে রাখা যাবে না, জীবনও ধরে রাখা যাবে না। একদিন শেষ হয়ে যাবে। তিলে তিলে জিজ্ঞাসা করবে, তিলে তিলে। 50,000 বৎসর দাঁড় করায় জিজ্ঞাসা করবে। বলবা 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর কেন লাগবে? আরে একদিনই তো শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। মাসে কতবার নেই? বৎসরে কতবার হয়? 60 বৎসরে কতবার হলো? আল্লাহ দেখায়া তারপরে জিজ্ঞাসা করবে। কুদরতি মেশিন লাগাবে, একবার শ্বাস নিতে কয় টাকা খরচ হয়েছে? ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 550 লিটারের দাম বসাবে আল্লাহ। তারপরে জিজ্ঞাসা করবে, বল তুই ডেলি নিছস 550 লিটার, মাসে নিছস কতগুলা, বৎসরে নিছস কতগুলা, 60 বৎসরে নিছস কতগুলা? বল তুই আল্লাহ বলছস কয়বার? এইখানে একজনও নাই ডেলি আল্লাহ বলে 100 বার। একজনও নাই। বলো, অন্তরালের মা বোনও নাই যে ডেলি 100 বার আল্লাহ বলে। 100 বার কি বলেন? কেউ 100 বার আল্লাহ? কেউ বলে
মনের থেকে 100 বার আল্লাহ বলে। বলুক মা বোনরা, ডেলি 100 বার পাকাইতে পাকাইতে আল্লাহ বলি, ঘরের কাজ করতে করতে আল্লাহ বলি। অক্সিজেন তো নিছি 550 লিটার, শ্বাস প্রশ্বাস তো নিছি 1,60,000 বার। আমার ভিতরে দূষিত কার্বন ডাই অক্সাইড জমা হয়, ডেলি এটাকে ওয়াশ করতে হয় 80,000 বার। বিশ্বাস হয় না? ওই যান কিশোরগঞ্জের মেডিকেলে যে জিজ্ঞাসা করেন আপনাকে প্রেসিডেন্টের মেডিকেলে, বেশি দূরে তো না করিমগঞ্জ, বেশি দূরে, এই রুট দিয়ে তো যাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, যে জিজ্ঞেস করেন কার্বন ডাই অক্সাইড একবার ওয়াশ করতে কত লাগে? নাই, মেশিনই নেই, কোত্থেকে ওয়াশ করবে? মানুষের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির করার কোনো মেশিন নাই। আল্লাহ ডেলি 80,000 বার ওয়াশ করে। যুবক, রাগ হয়ে যাবা, রঙে আসো, ঠিক না? না নামাজ, না রোজা, না আল্লাহ, না খোদা, না রসুল, রঙ্গে গোড়ো, ঠিক না? 24 ঘন্টা যদি কার্বন ডাই অক্সাইড না বাহির না করে আল্লাহ, তুমি মাটির নিচে থাকবা, মাটির নিচে। যাও তোমার ডাক্তারে জিজ্ঞেস করো, 24 ঘন্টা বাহির না করলে 25তম ঘন্টায় তুমি আমি মাটির নিচে। আল্লাহ ডেলি 80,000 বার বাড়ি করে। যদি মেশিন দিয়া বাহির করতো 80,000 বার, 1 টাকাও যদি নিত তাহলে 80,000 টাকা ডেলি দিতে হইতো শুধু কার্বন ডাই অক্সাইডকে বাহির করার জন্য। বাহির না করলে শ্বাস আটকায় যেত, শ্বাস, ফুসফুস কাম করা ছেড়া দিত, আর শ্বাস ভিতরে আটকায় মরে যেত। আল্লাহর হুকুম এই জন্য মানা দরকার, নাইলে না দামি হব, হিসাব দিতে দিতে 50,000 বৎসর কেটে যাবে, কিন্তু হিসাব দেওয়া হবে না। পাও হেলাইতে দিবে না, লা ইয়াসাল কদমা আব্দ। আল্লাহর ঘোষণা, পাও হেলাইতে দিব না, নড়তে দিব না, চড়তে দিব না, সোজা দাঁড়া করায় রাখবো। নিচে জ্বলতে থাকবে আগুন, উপর থেকে সূর্য হিট দিতে থাকবে 1.5 কিলোমিটার মাথার উপর থেকে। বাবু কেমন হবে? আজকে তো সহজ করছিলেন, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিতেছেন। কয় ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত? তাও একা একা পড়লে, জামাতের সাথে 1 ওয়াক্ত পড়লে, 1 ওয়াক্ত পড়লে 270 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। আর কিছু পড়তেও হয় না, কিচ্ছু পড়তে হয় না। কিচ্ছু যদি না পড়লো, শুধু ইমামের সাথে রুকু সেজদা করলো, ইফআলু মা ফাআলাল ইমাম, ইমাম যেমন করলো তেমন করলো, তারপরও 270 ওয়াক্তের সওয়াব দিবে পার ওয়াক্তে। নিয়ে আসেন জামে আমদাদিয়ার থেকে হুজুর ডাইকা, মুফতি সাহেবকে নিয়ে আসেন, আমি জিজ্ঞাসা করি, কিচ্ছু না পড়লেও চলবে, না সূরা, না কেরাত, না দুরূদ শরীফ, না আত্তাহিয়াত, না তসবিহ, না তাহলিল, কিচ্ছু পড়লো না, খালি ইমাম যেমন করলো এরকম করলো। রুকু করলো তো রুকু করলো, সেজদা করলো তো সেজদা করলো, সালাম ফিরাইলো তো সালাম ফিরাইয়া দিল, হয়ে গেল কমপ্লিট। আর সহজ করবে কিভাবে? দামি বানানোর জন্যই তো দিছিলেন। চিনি আমরা কিশোরগঞ্জের মানুষ কই থাকে, টাকাওয়ালারা কোন জায়গায় থাকে আমরা চিনি। কেউ উত্তরায় থাকে, কেউ গুলশানে থাকে, কেউ বনানী থাকে, কেউ বাড়িদারা থাকে, কেউ ধানমন্ডি থাকে, কেউ বসুন্ধরায় থাকে, আবার কেউ মন্ত্রী পাড়ায় থাকে, আবার কেউ জয়া বেগম পাড়ায়ও থাকে। চিনেন বেগম পাড়া?
কেউ কানাডা থাকে, ইংল্যান্ড থাকে, আমেরিকা থাকে, কেননা ওর টাকা হয়ে গেছে, এখন আর কিশোরগঞ্জ থাকে না। জিজ্ঞাস করে এখানে থাকেন কেন? ছেলেগুলা মানুষ করতে হবে, এই জন্য কিশোরগঞ্জ ছেড়া চলে আসছি। মনে হয় কিশোরগঞ্জের গুলা সব অমানুষ, ওনারটাই মানুষ হইব। রাগ হয়ে গেলেন? এটাই তো আমাদেরকে জবাব দেয়। যদি জিজ্ঞাসা করি আপনি কিশোরগঞ্জ ছেড়ে চলে আসছেন কেন, এত টাকা ভাড়া দিয়ে থাকেন কেন, এত টাকা খরচ করে বাড়ি করছেন কেন? ছেলে বড় হইতেছে না, ছেলে মেয়ে বড় হইতেছে, মানুষ করতে হবে। মনে হয় কিশোরগঞ্জের গুলা সব অমানুষ, ওনারটাই খালি মানুষ হইব, আর গুলা একটাও মানুষ হইব না। সত্য তো? হ্যাঁ। তোর আল্লাহ বড় লোক না, না আল্লাহ গরিব? হ্যাঁ, কেমন বড় লোক? হ্যাঁ, আরে বলেন না। হ্যাঁ, যার কাছ থেকে নিয়া সবাই ধনী হইল, ধনী কার থেকে নিয়া ধনী হইল? কার থেকে নিয়া? তো আল্লাহ আপনাকে ওই গ্রামে মসজিদটা দিল কেন? মসজিদ তো না আল্লাহর ঘর, না আল্লাহর ঘর না? আল্লাহর ঘর না? তাহলে এই গ্রামে দিল কেন? গ্রামের টাকা আলা তো গেছে গান ডাকা। আরে যুক্তি দিয়ে বোঝেন, আল্লাহ কেন ঘরটা দিল এই গ্রামে? কেন দিল নিকলির হাওরে? আপনাকে 2 কদমে যাতে দামি হইতে পারেন, 2টা কদম দিয়া যেন দামি হইতে পারেন। কয়টা কদম দিয়া? 2 কদম দিয়া যেন আপনি দামি হইতে পারেন। এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় ঘর দিয়া দিছে, দূরে যেন হাইটা যাইতে না হয়। যদিও দূরে হাইটা গেলে কদমে কদমে সওয়াব হবে, বাপসে শয়তানে ধোঁকাও দিতে পারে যে এত দূরে মসজিদ, নামছে বৃষ্টি, জামু কেমনে, এই ধোঁকা যেন শয়তান না দেয়। এই জন্য প্রত্যেক মহল্লায় ঘর দিছে যেন 2 কদম দিয়া দামি হইতে পারে। প্রত্যেক ঘরে জায়নামাজ দিছে এই জন্য যে মা বোনরা খালি বিছাবে আর দামি হবে। কিন্তু 90% তো নামাজ পড়ে না। দেখলাম তো নামাজ হইল, কয়জন যুবক নামাজ পড়লো? চোখে তো দেখলাম, নামাজ তো পড়ে না। ওকে তো দামি বানানোর জন্য ঘর দিয়া দিল, সিস্টেমের বিপরীত। পয়সাওয়ালা হইলেই চলে যায় উত্তরা, পয়সা হইতে দেরি, ধানমন্ডি যেতে দেরি করে না, গুলশান বাড়ি ফ্ল্যাট কিনতে দেরি করে না, বনানীতে বাড়ি বানাইতে দেরি করে না। আর আল্লাহ তো গড় দিয়া দিল মহল্লায়, গড় দিয়া দিল হাওরে, গড় দিয়া দিল জঙ্গলে, গড় দিয়া দিল পাহাড়ের উপরে, গড় দিয়া দিল চরে, গড় দিয়া দিল অজয় পাড়াগায়। বইলেও তো দিল না যে বিল্ডিং ছাড়া হবে না, এটাও তো শর্ত দিলেন না। শর্ত তো দিল তুই পাতা দিয়া বানাইলো আমার ঘর, আমি মেনা নিব, তারপরও তুই দামি হ, তোকে আমি শ্রেষ্ঠ বানায় অস্তিত্ব দিছি, তুই শ্রেষ্ঠত্বের ইজ্জত রাখ। মানুষ সৃষ্টির সেরা, তুই শ্রেষ্ঠত্বের ইজ্জত রাখ। কালকে যেন তোর বাড়ির কুকুর তোকে দেখা না হাসি দেয়। কুকুর তো কালকে মাটি হয়ে যাবে, কোন তোরা বা মাটি হয়ে যাবে। আপনার আমি তো জাহান্নামের ইন্ধন হব, উকুদুহান নাস, ইন্ধন বানানো হবে, ইন্ধন। কুকুর দেখবে আর হাসবে, বলে কুকুরও কি হাসে নাকি হাসে? দেখবেন কালকে কুকুরের হাসি। কুকুর বলবে দুনিয়াতেও তোকে আমি সতর্ক করছি, মাঝে মাঝে তোকে দেখা ঘেউ ঘেউ করছি, তুই ভাবছস আমি ঘেউ ঘেউ করি? ঘেউ ঘেউ করি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই লেখছেন, কুকুর আমাদেরকে দেখা সতর্ক করে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর আযাব থেকে তোকে বাঁচা, তুই আল্লাহর আযাব সইতে পারবি না।
এক একটা জাহান্নামীর দাঁত হবে 10 কিলোমিটার, একটা মারি হবে 160 কিলোমিটার।